সুদামা সেই লীলার সাধনে সকল ভুল ত্রুটি নিজ সন্তানগুলি ক্ষমা করবেন। প্রেম সে বলি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে বড় অব
এই কলিযুগে আমার গোদা এই কলির যুগ কলির জীবিকে ধন্য করিবে বলে অবতার ঘুচে অবতার ঘলে আমার 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 গোদা গোদা আমার সচির নন্দ সচির নন্দ উদ্ধার করবে বলে জীবের গতি করবে বলে নদী অবতার হলে আমার ঘোড়া মোরা গুণম নিধি সে গোরা 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 বড় যাব তার রে ভাই বড় যাব ঠিক আছে ঠিক আছে Gama pa ma ga re ni dha ni re sa pa ma ga ma pa ni dha pa ma ga re sa ni re ga re sa a dhani sa ni dha pa dhani sa ni dha pa ni dha pa ma ga re sa ni re ga re sa pa da धा
বড় অবতার রে ভাই, বড় অবতার, পতিতের বিনাশ প্রভু প্রেমের ভান্ডার, প্রেমের নবদ্বীপ চন্দ্র গৌর হরে আমার, এই কলিজীবী উদ্ধার করবে বলে কলির পাবে নাশ করতে আজ নদিয়ার মাঝে উদয় হবে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নামে প্রেম বিনা মূল্যে তিনি বিলাই দিলে, এই কলিজীবের নামে বিনায়ার গতি না, নামে বিনা কলিজীবের আর কোনো গতি নাই দেখে কলির ঠাকুর হরি নাম বিদায় দিলে। কেন? আমরা যে যত বড় উচ্চ স্তরের কর্ম করি না কেন, যে যতই অর্থ উপার্জন করি না কেন, শেষের দিনের সেই শেষ সম্বল হলো একমাত্র মহামন্ত্র হরিনাম। সেদিন সকলকে পার করে দিতে হবে, সকল বিষয়ে বাসনা ছেড়ে সকলে কিছুর প্রতি মায়া ত্যাগ করে এই ভব সংসার ছেড়ে যেদিন মোরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করব, সেই দিন হরি নাম বিনয়ার কলিজীবের গতি না, তাই কলিজীবের নাম বিনা গতি নাই দেখি সেই প্রেমের ঠাকুর গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই নাম বিলিয়ে দিলে। আমরা যে বস্তু বিনামূল্যে পাই সেই বস্তুর কদর করতে আমরা জানি না, কিন্তু বহুমূল্য ক্রয় করে যদি বাজার থেকে কোনো দামি বস্তু কিনে আনি সেই বস্তু বড় যত্ন করে আমরা আগলে রাখি। কিন্তু মহাপ্রভু যে নাম তিনি আমাদের দিলেন সেই নাম কিনতে আমাদের এই জাগতিক জগতের অর্থ দিয়ে সেই নাম প্রেম আমরা কিনতে পারবো না। ভক্তির উপর মূল্য দিয়ে কেউ যদি প্রেমের ঝুলি দিয়ে আমার ভগবানের দুয়ারে গিয়ে নাম নিয়ে আসতে পারে তবে সেই নাম হতে সে উদ্ধার পাবে। কারণ হরের নাম হরের নাম এই নদিয়ায় এলে দুটি কারণের তরে, এক রাধারানীর প্রেমঋণ শোধ আর একদিকে আমাদের মতো জীবের বাঞ্ছা পূরণ, আমাদের মতো জীবকে উদ্ধার করবে বলে। কারণ আমরা উদ্ধার হব কিসে? আমরা না জানি সঠিক ধর্ম করতে, না জানি কর্ম করতে, আমরা অলস জীব। কীর্তনের হরি সবাই বসে আমরা চঞ্চল হয়ে পড়ি, হরি কথা শ্রবণ করতে করতে আমাদের অন্যান্য জাগতিক জগতের কথা, বাহ্যিক জগতের কথা আমাদের মনে আসে। আমরা গল্পে মেতে থাকি কিন্তু হরি নামে আমরা মেতে থাকতে পারি না। আমরা অন্য কাজে সময় ব্যয় করতে পারি কিন্তু ভগবানের শ্রী মন্দিরে গিয়ে আমরা সময় ব্যয় করতে পারি না। তাই আমাদের ধৈর্য কম, আমাদের ধৈর্য শক্তি কম দেখে, আমাদের পরমায়ু কম দেখে এই হরি নাম তিনি বিলিয়ে দিলেন। কারণ এই নামে একমাত্র উদ্ধার হবে কলির জীব। তাই মহাপ্রভু যেদিন এই কলিতে গৌর হয়ে এলেন সেই দিন দাপর যুগে রাধারানীকে বলেছিলেন যে রাধে, যেদিন আমি কলিতে যাব সেদিন আমি কি করব জানো? তোমার ওই প্রেমঋণ তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে শোধ করতে পারলাম না। তাই যেদিনে নদিয়ায় যাব
সেদিনে কি করব জানো রাধে, সেদিনে কলি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীব উদ্ধার করব, আর তোমার প্রেম ঋণ শোধ করব। আর কি করব? মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দারে দারে বেড়াইব। আমি দাঁড়ে 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 বেড়াইব। আমি দারে দারে বেড়াইব। ওই কলি জীবের দাঁড়ে 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 বেড়াইব। ওই কলি জীবের দারে 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 বেড়াইব। সেদিন কাঁদব আর কাঁদাইব, কাঁদব আর কাঁদাইব। কাঁদাইব। সেদিন কাঁদব আর কাঁদাইব। সেদিন কাঁদব আর কাঁদাইব। নামে বলিব আর বলাইব, কাঁদব আর কাঁদাইব। বলিব আর বলাইব, কাঁদিব আর কাঁদাইব। নামে বলিব আর বলাইব, কাঁদব আর কাঁদাইব। নামে বলব আর বলাইব। যেদিন ব্রজ ছেড়ে নদে যাব, সেদিন ব্রজ ছেড়ে নদে যাব। হৃদয় মোর কাঁদাইব। সেদিন ব্রজ ছেড়ে নদে যাব। কাঁদব আর কাঁদাইব। যেদিন ব্রজ ছেড়ে নদে যাব। কাঁদব আর কাঁদাইব। যেদিন ব্রজ ছেড়ে নদে যাব। কাঁদব আর কাঁদাইব। তাই প্রেম ঋণ শোধ করতে আর আমাদের মতোই পতিত জীবীকে উদ্ধার করবে বলে, করবে বলে, তিনি ভবপারের পারাপার করবে বলে হরি নামের তরুণী নিয়ে এলেন। কেন না সত্য যুগে ভগবান ছিল, যিনি কলিতে গৌর ভগবান, সেই ভগবান সত্যি ছিল শ্রী বিষ্ণু, ত্রেতায় ছিলেন শ্রীরামচন্দ্র, তারপরে ছিলেন কৃষ্ণচন্দ্র। কিন্তু সেই সত্যের ভগবান, তাকে পেতে গেলে ধ্যান করতে হতো। দাপরের ভগবান, তাকে পেতে গেলে আমাদের সেবা পরিচর্যা করতে হতো। ত্রেতা যুগের ভগবান, তাকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হতো। তাই তো বললেন সত্যেতে ধ্যান ত্রেতায় যজ্ঞ, সত্যতে ধ্যান ত্রেতায় যজ্ঞ। সত্যেতে সত্যেতে ধ্যান ত্রেতায় যজ্ঞ, সত্যতে ধ্যান ত্রেতায় যজ্ঞ। তারপরে সেবা পরিচর্যা। সত্যতে ধ্যান ত্রেতায় যজ্ঞ। এই কলি যুগে
তান ভরে বল কৃষ্ণ না বাহু তুলে বল जाग করতে হবে না ধ্যান পূজা অর্চনা কিছুই করা যাবে না কলি যুগে একমাত্র হরি নাম সত্যের পরে সেবা করতে তাহলে সত্যের ভগবান তাদের যেমন করে যোগী মুনি ঋষিরা ধ্যানের দ্বারা লাভ করত সেই রূপ ধ্যান করবার মতো ক্ষমতা বা ধৈর্য আমাদের নেই। আমরা এই 3 ঘন্টায় হরিবাসরে বসে কি করে কখন বাড়ি যাব, কি করে কার সঙ্গে দুটো কথা বলবো, এই চিন্তায় তো আমরা ব্যস্ত। তাহলে ধ্যান করতে আমরা পারবো? ধ্যান করতে গেলে আমাদের মন স্থির রাখতে হবে, কিন্তু সে ক্ষমতা আমাদের নেই। যাগযজ্ঞ করবার মতো সময় বা ক্ষমতা আমাদের নেই। আমরা নিজের সেবাই ঠিক মতো করতে পারি না। নিজের সেবা যদি 1 ঘন্টা হয়, তারপরেও যদি মনে হয় যে আর যদি 20 মিনিট হতো তাহলে ভালো হতো, তাহলে আমরা নিজের সেবা করতে যেখানে ব্যস্ত, তাহলে ভগবানের সেবা আমরা দেব কেমন করে সময় বের করে? তাই ভগবান গৌর হরি দেখলে এই কলির জীবে এত অলস, তাই এদেরকে তো উদ্ধার করতে হবে। কারণ আমি যে নাম ধরেছি পতিত পাবন, তাই উদ্ধার যদি করতেই হয় একমাত্র হরি নাম দিয়ে আমি উদ্ধার করব। তাই হরি নাম দিয়ে উদ্ধার করলেন। সেই হরি নাম আজ আমরাও গাইব সকলে মিলে। সবাই মিলে দুটি বাহু তুলে দেখি, সবাই মিলে হাত তুলে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे
সাথে সাথে আপনারাও একটু করজোরে তালি দিয়ে দিয়ে মুখে বলবেন, কেমন? শুনতে ভালো লাগবে। আর যারা বলবেন না তারা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যাবে। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে না? জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি আমার গোরা চাঁদের লীলা। হরে বদ রূপ হরে ভৈরব, আমার গোরা চাঁদের লীলা। আর রাজা হইয়া কাঁধে করে, দাদা হইয়া কাঁধে করে, ওগো রাজা হইয়া কাঁধে ও করে, গো রাজা হইয়া কাঁধে করে। ওগো বৈষ্ণবের দোলা। ও গো রাজা হইয়া কাঁধে করে, বৈষ্ণবের সেরে জাতির বিচার করে না গো, সে জাতির বিচার করে না গো, ওরে জাতির বিচার করে না গো। জাতির বিচার করে না গো। ওগো যেচে সেধে নামে প্রেম বিলাই, জাতির বিচার করে না গো। ও গো যেচে সেধে নামে প্রেম বিদায়। নাম লহ বলে, আজ যে জনে নাম বিলাই, নাম লহ বলে। আজ যে জনে নাম বিলাই, নাম লহ বলে। আজ যে জনে নাম বিলাই, নাম লহ বলে। আজ যে জনে নাম বিলাই, জাতির বিচার করে। আমার রাজা হইয়া কাঁধে করে, বৈষ্ণবের দোলা। আবার রাজা হইয়া কাঁধে করে, বৈষ্ণবের দোলা। বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। চৈতন্য মহাপ্রভু তিনি কলির ভগবান, কিন্তু ভগবান হয়েও তিনি জাতির বিচার না করে কে চণ্ডাল কে হাঁড়ি কে মুচি সবাইকে এক করে সবাইকে কাঁধে করলেন, সবাইকে নাম প্রেম বিলিয়ে দিলেন। কেন না তিনি দেখলেন আমি পতিত উদ্ধারের জন্য এসেছি, এরা হলো পতিত, আর আমি যদি এদের উদ্ধার না করি আমায় পাবন বলে কে চিনবে? ওরা পতিত তাই আমি পাবন, পতিত যদি না থাকতো আমার কোনো মান থাকতো না। তাই তিনি ভগবান হয়েও তিনি ভক্তদেরকে সমাদরে গ্রহণ করে সকলকে এই জীব উদ্ধার করবার জন্য এই মহামন্ত্র হরিনাম বিলিয়ে দিলেন। কিন্তু আমরা যারা মূঢ় ব্যক্তি দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, যাদের মধ্যে স্বল্প কিছু জ্ঞান থাকে সেই জ্ঞানের ভান্ডার নিয়ে তারা এমনভাবে বড়াই করে তারা যেন বিশ্ব সংসারের মধ্যে তারা একাই জ্ঞানদাতা। এ জগতে তাদের মতো জ্ঞানী গুণী পণ্ডিত হয়তো আর জগতে নেই।
এরকম ভাবনা আমাদের অনেকের মধ্যে থাকে। আমরা স্বল্প কিছু শিখে যাই আর সেই স্বল্প কিছু গুণের অহংকার আমরা করতে থাকি। শুধু তাই নয়, আমরা যে ফকির, আমরা যে ভিখারি, সেটা আমরা মানতেই চাই না। আমাদের পরনের বসন ভূষণ দেখলে যেন মনে হয় আমরা যেন কোন রাজা জমিদার, কিন্তু আসলে আমাদের কোনো কিছুই নয়। আমরা সকলে ফকির, আমরা সকলেই ভিখারি। কিন্তু চৈতন্য ভগবান যিনি রাজা, কিন্তু রাজা হয়েও তিনি ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছেন। তার অঙ্গে নেই কোনো স্বর্ণ অলংকার, নেই কোনো দামি রত্ন স্বর্ণ জড়ি ভূষণ, কিন্তু দেব দেবী তাদের অঙ্গে কত স্বর্ণ অলংকার থাকে, কত রত্ন, কত ভূষণ, কত অলংকার তার অঙ্গে ধারণ করে। কিন্তু আমার মহাপ্রভু ললাটে তিলক অঙ্কন করে, গলায় তুলসীর মালা ধারণ করে, অঙ্গে নামাবলী নিয়ে ভিখারির মতো জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম লহ বলে নাম প্রেম তিনি বিলিয়ে দিলেন। কারণ তিনি তো বিলিয়ে দেবার জন্য এসেছেন, তিনি বিলিয়ে দেবার জন্যই তিনি এসেছেন। কি দিলেন না সেই উন্নত উজ্জ্বল মানের রস। অনার পিতা চড়িং চিরা সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাষ্পচিনন্দন। যা কোনো কালে তিনি অর্পণ করেনি, চড়িং চিরা করুণায় অবতীর্ণ কল। এই কলিতে কৃপাপূর্বক করুণাপূর্বক তিনি বিলিয়ে দিলেন কি না সমর্পয়তু উন্নতি উজ্জ্বল রস। সমর্পণ করলেন কি না উন্নত মানের উজ্জ্বল রস। আচ্ছা, উজ্জ্বল বলতে কি বোঝায় মায়েরা? উজ্জ্বল বলতে কি বোঝায়? যে বস্তু চকচক করে সেটাকে উজ্জ্বল মানের দেখা যায়। যেমন সোনা চকচক করে, হিরে চকচক করে, এগুলো হলো উজ্জ্বল বস্তু। তাহলে ভগবান কি এমন উজ্জ্বল বস্তু বা কি এমন উজ্জ্বল রত্ন তিনি বিলিয়ে দিলেন যা চকচক করছে? সমর্পণ করে দিলেন। কি সমর্পণ করলেন? বলে ওই যে ব্রজগোপীর প্রেম, ওই প্রেমের মতো উজ্জ্বল আর কিছু নেই। সেই ব্রজগোপীর প্রেম ভগবান শ্রী গোবিন্দ তিনি একা গোপীদের জন্য রেখেছিলেন, কিন্তু সেই ব্রজগোপীগণের প্রেম তিনি এই কলিতে আর নিজের বলে রাখলেন না, গোপীদের বলে রাখলেন না, সকলের মধ্যে বিতরণ করে দিলেন। স্বভক্তি শ্রেয়া, নিজের ভক্তি হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাশ্রী শচীনন্দন। আমাদের এই যে কন্দর, আমাদের এই গুহা সব সময়ের জন্য অন্ধকার থাকে, তাই অন্ধকারে তিনি আলোর প্রকাশ করবে বলে সেই উজ্জ্বল মানের রস তিনি প্রস্ফুটিত করলেন। উজ্জ্বল মানের রসটি তিনি সমর্পণ করে দিলেন, যাতে কোনো ভক্তকে অন্ধকার আচ্ছন্ন হয়ে না থাকতে হয়। তাই অবতারের কি তুলনা দেওয়া যায়? এই যে কলির ঠাকুর, ও গো হেন অবতার গো, তুলনা দিতে নারী গো, তুলনা দিতে নারী গো।
লয় হরিনা আর জীবনে নাচে গাবে মুখে লই হরিনা হেনয়ব তাদের সেজে বঞ্চিত বলরা গো আমি বঞ্চিত রইলাম আমি বঞ্চিত রইলাম এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত রইলাম আমি গৌর চরণ পদ্ম হতে বঞ্চিত রইলাম আমি গৌর চরণ পদ্ম এমন করুণা সিন্ধু অবতারে হইল করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার বঞ্চিত রইলাম করুণা সিন্ধু অবতার বঞ্চিত রইলাম বঞ্চিত রইলাম বঞ্চিত বলো রাম হে বঞ্চিত বলো রাম রে অবতারে